মায়ানগরী মুম্বাইয়ের আভিজাত্যই আলাদা। প্রতি বছর দেশের লাখ লাখ ছেলে মেয়ে এই শহরে আসে নিজেদের কেরিয়ার গড়ার জন্য। স্টার কিডসদের জন্য এই দুনিয়ায় পা রাখা সহজ হলেও আউটসাইডারদের জন্য কিন্তু এতটাও সহজ নয়। তবে এমন বহু তারকাই আছেন যারা সম্পূর্ণ আউটসাইডার হয়েও আজ নিজেদের আলাদা একটি পরিচয় তৈরি করেছেন। তাহলে চলুন বিডি আর্কাইভের আজকের আয়োজনে জেনে নেই এমনই কয়েকজন অভিনেতার কথা। তালিকায় সবার আগে রয়েছে রজনীকান্তের নাম। আজকের দিনে দাঁড়িয়ে তিনি হয়তো সুপারস্টার, তবে চলচ্চিত্রে আসার আগে তিনি বাস কন্ডাক্টর ছিলেন। পেশাগত জীবনে তামিল সিনেমার মহাতারকা হলেও তার জন্ম এক মারাঠি পরিবারে। বাবা রামোজি রাও গায়কোয়াড় ছিলেন পুলিশ কনস্টেবল আর মা জিজাবাই ছিলেন গৃহিণী। পারিবারিক অসচ্ছলতার কারণে কুলি, দিনমজুর ও বাস কন্ডাক্টরের মতো কাজও করেছেন এই অভিনেতা। সেখান থেকেই হয়ে ওঠেন আজকের মহাতারকা জনি লিভার। তিনি তার দুর্দান্ত অভিনয় এবং কমেডি দিয়ে সবার মুখে হাসি ফুটিয়েছেন। অনেকেই হয়তো জানেন না যে তিনি চলচ্চিত্রে আসার আগে রাস্তায় কলম বিক্রি করতেন। তার ছোটবেলা কেটেছে মুম্বাইয়ের ধারাবি বস্তিতে। জনি বলিউডে আসার আগে একটি মদের দোকানেও কাজ করতেন। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি, তাই স্কুলের পড়াশোনাও শেষ করতে পারেননি। একসময় অভিনেতা সুনীল দত্তের চোখে পড়ে যান তিনি। এভাবেই তার অভিনয়ের যাত্রা শুরু হয়। বোমান ইরানি অভিনেতার অভিনয়ের ভক্ত হয়তো অনেকেই, তবে জানেন কি, তিনি যখন বলিউডে পা রাখেন তখন তার বয়স ছিল প্রায় 40 বছর। তার আগে তিনি ওয়েটার ও রুম সার্ভিস হিসেবে কাজ করতেন। এছাড়া 10-20 টাকায় ছবি বিক্রির কাজও করতেন। এখন তাকে বলিউডের সবচেয়ে প্রতিভাবান অভিনেতা হিসেবে গণ্য করা হয়। 2003 সালে মুক্তিপ্রাপ্ত মুন্না ভাই MBBS ছবিতে অভিনয় করতে দেখা যায় বোমানকে। এটি তার কেরিয়ারের প্রথম ছবি, যার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সুনীল শেঠি পরিবারের কারো সঙ্গে অভিনয় জগতের কোনো সম্পর্ক নেই। বাবা রাস্তার ধারের ধাবায় কাজ করতেন। বলিপাড়ার বহিরাগত হওয়া সত্ত্বেও প্রথম ছবি মুক্তির আগেই পরপর 40টি ছবিতে সই করে ফেলেন তিনি। বর্তমানে 125 কোটি টাকা সম্পত্তির মালিক বলি অভিনেতা সুনীল শেঠি। তার শৈশবে মুম্বাইয়ে গিয়ে রাস্তার ধারে একটি ধাবায় কাজ করতে শুরু করেন সুনীল ও তার বাবা। এরপর বলবান সিনেমায় সাইন করার পর হয়ে যান সুপারস্টার। তবে নিজেদের পরিশ্রম ও চেষ্টার মধ্য দিয়ে সবাই পৌঁছেছেন নিজেদের স্বপ্নের রাজ্যে। তো দর্শক, এই ছিল বিডি আর্কাইভের আজকের আয়োজন।